দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী গল্পের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। ন্যাড়া নামের এক যুবকের জবানিতে এই গল্পটি বিবৃতি করা হয়েছে। এই ন্যাড়া চরিত্রটির মধ্যে আমরা শরৎচন্দ্রের ছেলেবেলার কিছুটা ছায়া দেখতে পাই। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে দুই ব্যতিক্রমী ধর্মী মানব মানবীর প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে বর্ণিত হয়েছে অশিক্ষা, কুসংস্কার, যে গরিবের উপর সবলের যে অত্যাচার বা চাপিয়ে দেওয়া বিভিন্ন নিয়ম ইত্যাদি, অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের এক বীভৎস রূপ এই বিলাসী গল্পে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আবার বলে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পে 20 শতকের প্রথমার্ধে যে অশিক্ষা মানে হিন্দু সমাজে যে কুসংস্কার প্রচলিত ছিল, সেই কুসংস্কারকে বেশি ভালো করে ফুটিয়ে তুলেছেন এই গল্পটিতে। বিলাসী গল্পের ঘটনাটি আবর্তিত হয়েছে প্রধান নারী চরিত্র বিলাসী এবং প্রধান পুরুষ চরিত্র মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে। মৃত্যুঞ্জয় ছিল অনাথ এক যুবক। জ্ঞাতি বলতে শুধু এক খুড়া ছিল। আরেকটি কথা বলে রাখি, মৃত্যুঞ্জয়ের একটি বিরাট আম কাঁঠালের বাগান ছিল এবং এই বাগানটি জমা রেখে তার সারা বছরের খাওয়া খরচা উঠে যেত। জ্ঞাতি খুড়া নিজেকে সে মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক দাবিদার বলে জানায় এবং মৃত্যুঞ্জয়ের নামে বিভিন্ন কুৎসা, বিভিন্ন খারাপ কথা তিনি সমাজে রটিয়ে বেড়ান। মৃত্যুঞ্জয় ছিল একটি উদার প্রকৃতির মানুষ। এর আগে বহুজন বহু বাহানা দিয়ে, মানে যেটি তারা করেইনি সেমন বাহানা দিয়ে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছিল। যেহেতু খুড়ো মৃত্যুঞ্জয়ের নামে বিভিন্ন রটনা সমাজে রটিয়ে দিয়েছিল, তাই সমাজের কেউ মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলতে চাইতো না। মৃত্যুঞ্জয়ের একবার ভীষণ দুরারোগ্য রোগ হয়। যেহেতু সমাজের কেউ তার সাথে কথা বলতো না এবং তার কাছে মিশতো না, তাই মৃত্যুঞ্জয় দিনের পর দিন আরো অসুস্থ হয়ে পড়ছিল। এই সময় মালপাড়ার সাপুরের এক কন্যা বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষা করেন এবং মৃত্যুঞ্জয়কে সারিয়ে তোলেন। মৃত্যুঞ্জয় সেরে উঠেছিল ঠিকই, কিন্তু সমাজে তাকে আরো এক ঘরে করে দেওয়া হয়, কারণ সে অসুস্থ থাকার সময় সাপুরে কন্যা মানে নিচু জাতের মেয়ের খাদ্য গ্রহণ করেছিল। এর ফলে তাকে আরো এক ঘরে করে দেওয়া হয়। উচ্চ বর্ণীয় হিন্দু সমাজের চোখে এটি একটি জঘন্যতম অপরাধ এবং এই সমস্ত অভিযোগকে মৃত্যুঞ্জয় লাথি মেরে বা একদিকে ফেলে রেখে সেই মালপাড়ার কন্যা বিলাসীকে মৃত্যুঞ্জয় বিয়ে করেছিল এবং তার বাগান এবং ভিটা সমস্ত কিছু ছেড়ে সেই মালপাড়ায় গিয়ে বসতি স্থাপন করে। মালপাড়ায় গিয়ে মৃত্যুঞ্জয় সাপের খেলা দেখাতে শুরু করে এবং সেখানে তার কয়েকটি শিষ্যও হয়ে গেছিল। এরপরে ঘটনা অনেক দূর চলতে থাকে এবং পরিশেষে একটি গোখরা সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় সাপের ছোবলে মারা যায় এবং ঠিক তার কয়েকদিন বাদেই বিলাসী বিষ পান করে আত্মহত্যা করে। ঘটনাটি এখানেই শেষ হয়। এবার আমি কয়েকটি টুকরো টুকরো কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই। পল্লী গ্রামে যাদের বাড়ি, তারা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যেত। 2-4 ক্রোশ এই পথ হাঁটার ফলে অনেক ভদ্রলোক মৃত্যুঞ্জয়দের গ্রাম ছেড়ে শহরে চলে আসতে বাধ্য হয়েছিল। মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়ছিল। তার বাবা মা ভাই বোন কেউ ছিল না, সে ছিল অনাথ। জ্ঞাতি বলতে শুধুমাত্র একটি খুড়ো ছিল এবং তার একটি আম কাঁঠালের বড় বাগান ছিল। মৃত্যুঞ্জয় নিজের কাজ নিজে করত এবং তার বাগান ভাড়া দিয়ে সারা বছর খুব ভালোভাবে চলে যেত। মৃত্যুঞ্জয়ের
অসুখ করলে বুড়ামাল এবং তার মেয়ে বিলাসী তাকে সুস্থ করে তোলে। বিলাসীকে দেখলে 18 না 28 সেটি বোঝা যেত না। এই গল্পকথকের নাম ছিল ন্যাড়া। মৃত্যুঞ্জয় 1.5 মাস ধরে শয্যাগত ছিল। তার মধ্যে 10-15 দিন অচৈতন্য অবস্থায় ছিলেন। মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করলে মিত্তির বংশ কালিমালিপ্ত হয়েছিল। মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে 14 পুরুষের জাত বিসর্জন দিয়ে সাপুড়ে হয়ে গিয়েছিল। ন্যাড়া মৃত্যুঞ্জয়ের কাছে সাপ ধরা শিখেছিল এবং তাকে গুরু হিসাবে মেনে নিয়েছিল। যেহেতু সাপুড়েদের আসল লাভ ছিল কোনো কিছুর শিকড় বিক্রি করা, তাই মৃত্যুঞ্জয় এগুলি করেই নিজের ব্যবসা চালাতে লাগলো। গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়ে খরিশ গুখলো সাপের ছোবলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল। তার 1 সপ্তাহ পরে বিলাসী বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। এই গল্পকথকের আসল নাম জানানো নিষেধ রয়েছে, তবে তার নাম ছিল ন্যাড়া। যাই হোক, প্রথমে আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, তারপর গল্পটিকে ছোট ছোট অংশে বিভক্ত করে আলোচনা করেছি। এবার আমরা গল্পের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? অপশানগুলি হলো উপন্যাস, নাটক, ছোট গল্প। সঠিক উত্তর উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? অপশানগুলি হলো 21 বছর, 23 বছর, 24 বছর। সঠিক উত্তর 24 বছর। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? অপশানগুলি হলো সঙ্গীতজ্ঞ হিসাবে, ঔপন্যাসিক হিসাবে এবং আরেকটি প্রিন্ট ওঠেনি, এটা প্রিন্টিং মিস্টেক, তাহলে সঠিক উত্তর হবে সঙ্গীতজ্ঞ হিসেবে। সমাজের নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? অপশানগুলি হলো মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ। সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? অপশানগুলি হলো উচ্চ মধ্যবিত্তের জীবনচিত্রণে, উচ্চবিত্ত শ্রেণীর জীবনচিত্রণে, অন্তজ শ্রেণীর মানুষের জীবনচিত্রণে। সঠিক উত্তর অন্তজ শ্রেণীর মানুষের জীবনচিত্রণে। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? অপশানগুলি হলো মহেশ, মন্দির, হরিলক্ষ্মী। সঠিক উত্তর মন্দির। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? অপশানগুলি হলো মহেশ, মন্দির, ছোট গল্প। সঠিক উত্তর মন্দির। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি দেওয়ার প্রদান করে? অপশানগুলি হলো 1933 সালে, 1936 সালে, 1934 সালে। সঠিক উত্তর 1936 সালে। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? অপশানগুলি হলো মৃত্যুঞ্জয়ের, ন্যাড়ার, বিলাসীর। সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? অপশানগুলি হলো আম কাঁঠালের, পেয়ারা লিচুর, কলা আনারসের। সঠিক উত্তর আম কাঁঠালের। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? অপশানগুলি হলো আমবাগান জমা দিয়ে, সাপ খেলা দেখিয়ে, চাকরি দ্বারা। সঠিক উত্তর আমবাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল? অপশানগুলি হলো ভাইপোর নানাবিধ দুর্নাম করা, ভাইপোর নানাবিধ সেবা করা, ভাইপোর নানাবিধ সুনাম করা। সঠিক উত্তর ভাইপোর নানাবিধ দুর্নাম করা। মৃত্যুঞ্জয়ের বাগানের
অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? অপশনগুলি হলো ন্যাড়া, খুড়া, সাপুড়ে। সঠিক উত্তর খুড়া। উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? অপশনগুলি হলো স্রষ্টার নির্দেশে, হাইকোর্টের নির্দেশে, জজ কোর্টের নির্দেশে। সঠিক উত্তর স্রষ্টার নির্দেশে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটির দ্বারা কি প্রকাশ পেয়েছে? অপশনগুলি হলো দুর্নাম, সম্মান, খ্যাতি। সঠিক উত্তর দুর্নাম। বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছে? অপশনগুলি হলো প্রেমের মহিমা, স্বেচ্ছাচারিতা, মেকি স্বামী প্রেম। সঠিক উত্তর মেকি স্বামী প্রেম। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? অপশনগুলি হলো 1.5 মাস, 2.5 মাস, 1 মাস। সঠিক উত্তর 1.5 মাস। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? অপশনগুলি হলো ভোরে, সন্ধ্যায়, দুপুরে। সঠিক উত্তর সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? অপশনগুলি হলো কুটুমের, সাজসজ্জার, প্রাচীরের। সঠিক উত্তর প্রাচীরের। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? অপশনগুলি হলো বিলাসীর, বুড়োমালের, ন্যাড়ার। সঠিক উত্তর বিলাসীর। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? অপশনগুলি হলো 8-10 দিন, 10-15 দিন, 15-20 দিন। সঠিক উত্তর 10-15 দিন। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? অপশনগুলি হলো বিলাসী, ন্যাড়া, খুড়ো। সঠিক উত্তর বিলাসী। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাঁশি ফুলের মতো, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? অপশনগুলি হলো বিলাসী, ন্যাড়া, খুড়া। সঠিক উত্তর বিলাসী। 10-15 দিন অসুস্থতার মধ্যে মৃত্যুঞ্জয় কিভাবে পড়েছিল? অপশনগুলি হলো ঘোর নিদ্রাগত অবস্থায়, প্রচণ্ড ব্যথাতুর অবস্থায়, অজ্ঞান অচৈতন্য অবস্থায়। সঠিক উত্তর অজ্ঞান অচৈতন্য অবস্থায়। ন্যাড়াকে বনের পথ পার করে দিতে বিলাসীর দ্বিধার মূল কারণ কোনটি? অপশনগুলি হলো রাস্তা হারিয়ে ফেলার আশঙ্কা, মৃত্যুঞ্জয়কে একাকী রেখে যাওয়া, একা ফিরতে ভয় পাওয়া। সঠিক উত্তর মৃত্যুঞ্জয়কে একাকী রেখে যাওয়া। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না বলে কে চিৎকার করেছিল? অপশনগুলি হলো বিলাসী, মৃত্যুঞ্জয়, ন্যাড়ার আত্মীয়া। সঠিক উত্তর ন্যাড়ার আত্মীয়া। ন্যাড়ার আত্মীয়া তার স্বামীর সাথে কত বছর নির্ভয়ে ঘর করেছিলেন? অপশনগুলি হলো 23 বছর, 24 বছর, 25 বছর। সঠিক উত্তর 25 বছর। মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? অপশনগুলি হলো দত্ত, মিত্তির, আচার্য। সঠিক উত্তর মিত্তির। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কোনটি? অপশনগুলি হলো বিলাসীর হাতে সন্দেশ খাওয়া, বিলাসীর হাতে মাংস খাওয়া, বিলাসীর হাতে ভাত খাওয়া। সঠিক উত্তর বিলাসীর হাতে ভাত খাওয়া। বিলাসীর আত্মমর্যাদাবোধ প্রকাশিত হয়েছে কোন উক্তির মাধ্যমে? অপশনগুলি হলো বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, এসব তুমি আর কখনো করো না, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছ জানো। সঠিক উত্তর বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। বিলাসীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার পেছনে কারণ কি?
অপশানগুলি হলো অন্যায়ের শাস্তি প্রদান, মানসিক সংকীর্ণতা, মৃত্যুঞ্জয়ের সঙ্গে শত্রুতা। সঠিক উত্তর মানসিক সংকীর্ণতা। বিশ্বহরির আজ্ঞা কী? অপশানগুলি হলো মন্ত্র, ধোঁয়া, বাণী। সঠিক উত্তর মন্ত্র। ঠাকুরেদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? অপশানগুলি হলো বিষ ছাড়ানো, সাপ ধরা, শিকড় বিক্রি করা। সঠিক উত্তর শিকড় বিক্রি করা। একলা যেতে ভয় করবে না তো উক্তিটি কার? অপশানগুলি হলো মৃত্যুঞ্জয়ের, বুড়োমালের, বিলাসীর। সঠিক উত্তর বিলাসীর। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না উক্তিতে ন্যাড়ার জনৈকা আত্মীয়ার মনোভাব কি প্রকাশ পায়? অপশানগুলি হলো অন্ধকারে ভূতজনিত ভীতির প্রবণতা, স্বামী স্ত্রীর সম্পর্কের মেকিভাব, অন্ধকারের কাছে একলা থাকার ভয়। সঠিক উত্তর স্বামী স্ত্রীর সম্পর্কের মেকিভাব। কাগজ তো ইঁদুরেও আনতে পারে উক্তিটি কার? অপশানগুলি হলো মৃত্যুঞ্জয়ের, ন্যাড়ার, বিলাসীর। সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের। গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার? অপশানগুলি হলো মৃত্যুঞ্জয়ের, ন্যাড়ার, বিলাসীর। সঠিক উত্তর ন্যাড়ার। খরিশ গোখরোটি ধরতে মৃত্যুঞ্জয়ের কত সময় লেগেছিল? অপশানগুলি হলো মিনিট 7, মিনিট 10, মিনিট 5। সঠিক উত্তর মিনিট 10। মৃত্যুঞ্জয় রান্না করে খেত কেন? অপশানগুলি হলো মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না, মৃত্যুঞ্জয় নিজে কাজ করতে পছন্দ করত, পাচকের রান্না খাওয়া নিষিদ্ধ ছিল। সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না। মৃত্যুঞ্জয় নামটি কিভাবে মিথ্যা প্রতিপন্ন হলো? অপশানগুলি হলো অসুস্থতা থেকে বাঁচার ফলে, বিলাসীকে বিয়ে করার ফলে, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে। সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে। বিলাসী গল্পের লেখকের নাম কি? উত্তর বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা মায়ানমার গিয়েছিলেন। শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি? উত্তর শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম মন্দির। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। কলার ছড়াকে বিলাসী গল্পে কী নামে উপস্থাপন করা হয়েছে? উত্তর কলার ছড়াকে বিলাসী গল্পে রন্ডার কাঁদি নামে উপস্থাপন করা হয়েছে। বর্তমানের কোন শ্রেণীকে পূর্বে 4th ক্লাস বলা হতো? উত্তর বর্তমানের 7ম শ্রেণীকে পূর্বে 4th ক্লাস বলা হতো। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? উত্তর মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে প্রাচীরের বালাই নেই। এরা প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি? উত্তর ন্যাড়া প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি। কত মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করে দিল? উত্তর প্রায় 15-20 মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার
বমি করে দিল। মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে কতজন দেবদেবীর দোহাই পড়া হয়? উত্তর, মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে ৩৩ কোটি দেবদেবীর দোহাই পড়া হয়। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? উত্তর, বিলাসী গল্পটি ন্যাড়ার জবানিতে বর্ণিত হয়েছে। বিলাসী গল্পে ন্যাড়া কয় ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? উত্তর, বিলাসী গল্পের ন্যাড়া 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত। মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল? উত্তর, মৃত্যুঞ্জয়ের বাগানটা 20-25 বিঘার ছিল। বিলাসী কিভাবে আত্মহত্যা করে? উত্তর, বিলাসী বিষ পান করে আত্মহত্যা করে। কাকে অন্য পাপে দায়ী করা হয়েছে? উত্তর, মৃত্যুঞ্জয়কে অন্য পাপে দায়ী করা হয়েছে। ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো কে? উত্তর, ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো হলো বিলাসী। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না? কে সমস্ত রাত খেতে পাবে না? উত্তর, মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পাবে না। সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কে? উত্তর, সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল ন্যাড়া। গোখরো সাপ ধরে পোষার শখ কার ছিল? উত্তর, গোখরো সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার। মৃত্যুঞ্জয় কার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল? উত্তর, মৃত্যুঞ্জয় গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল। গ্রামের বালকেরা কত পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যেত? অপশানগুলি হলো 1 ক্রোশ, 2 ক্রোশ, 3 ক্রোশ। সঠিক উত্তর 2 ক্রোশ। মৃত্যুঞ্জয়ের বাগানের পরিমাণ কত? অপশানগুলি হলো 10-11 বিঘা, 15-20 বিঘা, 20-25 বিঘা। সঠিক উত্তর 20-25 বিঘা। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুড়ে মেয়েকে নিকা করিয়া ঘরে আনিয়াছে ক্রিয়ার প্রকার হলো। অপশানগুলি হলো সাধারণ, ঘটমান, পুরাঘটিত। সঠিক উত্তর পুরাঘটিত। সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। হিন্দু কী কারক? অপশানগুলি হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক। সঠিক উত্তর কর্তৃকারক। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। মৃত্যুঞ্জয়ের সন্ধিবিচ্ছেদ কী হবে? অপশানগুলি হলো মৃত্যু যোগ জয়, মৃত্যুম যোগ জয়, মৃত্যুয়ে যোগ জয়। সঠিক উত্তর মৃত্যুম যোগ জয়। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ে ছিল এমনি সুনাম। মৃত্যুঞ্জয়ের ব্যাসবাক্য ও সমাস কী হবে? অপশানগুলি হলো মৃত্যু ও জয় দ্বন্দ্ব সমাস, মৃত্যুর জয় সম্বন্ধ তৎপুরুষ, মৃত্যুকে জয় করেছেন যিনি উপপদ তৎপুরুষ। সঠিক উত্তর মৃত্যুকে জয় করেছেন যিনি উপপদ তৎপুরুষ। মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রায় ফিরাইয়া আনিয়াছে। মুখ হইতে কী কারক? অপশানগুলি হলো অপাদানকারক, কর্মকারক, নিমিত্তকারক। সঠিক উত্তর অপাদান কারক। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কাকে বসে পড়তে হলো? অপশানগুলি হলো গল্পকথককে, বিলাসীকে, মৃত্যুঞ্জয়কে। সঠিক উত্তর গল্পকথককে। মৃত্যুঞ্জয় জাতিতে ছিল। অপশানগুলি হলো ব্রাহ্মণ, ডোম, বৈষ্ণব। সঠিক উত্তর ব্রাহ্মণ। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে। অপশানগুলি হলো মাদুলি দেওয়া, সাপের বিষ বিক্রি করা, শিকড় বিক্রি করা। সঠিক উত্তর শিকড় বিক্রি করা।